আগামী রমজানের আগেই নির্বাচনের ডামাডোলে মেতে উঠবে দেশ। এর আগেই মাঠ গোছানোয় পূর্ণ মনোযোগী বাংলাদেশ জামাত ইসলামী। এরই মধ্যে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে দলটি। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১১টি, জামালপুর জেলায় ৫টি, নেত্রকোনা জেলায় ৫টি এবং শেরপুর জেলায় ৩টি আসন রয়েছে। নেত্রকোনা ১ আসনে জামাতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মৌলানা আবুল হাশেম, ২-এ অধ্যাপক মৌলানা এনামুল হক, ৩-এ দেলোয়ার হোসেন সাইফুল। এছাড়া নেত্রকোনা ৪-এ অধ্যাপক আল হেলাল তালুকদার এবং ৫-এ অধ্যাপক মাসুম মোস্তফা। সব প্রার্থী উচ্চশিক্ষিত এবং এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে তাদের। সীমান্তবর্তী জেলা শেরপুরে রয়েছে ৩টি আসন, যার প্রথম আসনে জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর ২-এ মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর ৩-এ আলহাজ নুরুজ্জামান বাদল। ভারত সীমান্ত লাগোয়া জামালপুরে মোট ৫টি সংসদীয় আসন। জামালপুর ১ আসনে অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, জামালপুর ২-এ ডক্টর সামিউর হক ফারুকি, ৩-এ মৌলানা মুজিবুর রহমান আজাদি, ৪-এ মোহাম্মদ আব্দুল আওয়াল এবং জামালপুর ৫-এ মৌলানা আব্দুস সাত্তারকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। আসনে ভরা ময়মনসিংহ জেলা। মোট ১১টি সংসদীয় আসন এই একটি জেলাতেই, যার ১ নম্বরে জামাতের প্রার্থী সাবেক জেলা শিবিরের সভাপতি মাহফুজুর রহমান, যিনি এরই মধ্যে নিজের এলাকায় পুরোদমে জনবান্ধব কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন কারাবরণ করা মাহবুব আলম মণ্ডলকে ময়মনসিংহ ২ আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে জামাত। আর ময়মনসিংহ ৩-এর প্রার্থী মৌলানা বদরুজ্জামান আর ৪-এ কামরুল আহসান। জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ৫ আসনে লড়বেন। ৬ আসনে জামাত প্রার্থী কামরুল হাসান মিলন এবং ৭-এ আসাদুজ্জামান সোহেল। ময়মনসিংহ ৮ আসনে জামাতের প্রার্থী মঞ্জুরুল হক হাসান। তবে ময়মনসিংহ ৯ আসনটি জোট মনোনীত প্রার্থীর কাছে ছেড়ে দিয়েছে দলটি। এখানে প্রার্থিতা করবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। বাকি দুটি আসন ময়মনসিংহ ১০-এ ইসমাইল হোসেন এবং ১১ আসনে জামাত প্রার্থী সাইফুল্লাহ পাঠান। জামাতের বেশিরভাগ প্রার্থী শিক্ষক এবং অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছেন। পেশাগত জীবন স্বচ্ছ এমন লোককেই সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামাত। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ হাসিটা কারা হাসে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।